গুড নিউজ বন্ধুরা, 4000 ঘন্টা এখন তোমাদের হাতের মুঠোয়। যেমন আমি তোমাদেরকে যদি এখন দেখাই, আমার দেখো এই একটা ভিডিও থেকে 5800 ঘন্টা এসছে। 5800 ঘন্টা দেখতে পাচ্ছ? তো এই যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওতে কি বিশাল ভিউজ হয়েছে? না। কত ভিউজ দেখাচ্ছে? 88,612 ভিউজ। তাতেই এত ওয়াচ টাইম কেন? ওয়াচ টাইম এই কারণেই হয়েছে যে ভিডিওটা অডিয়েন্স অনেক সময় ধরে দেখছে। তো অনেক সময় ধরে অডিয়েন্স ভিডিও কেন দেখে? দেখে এই কারণেই যে না, ভিডিওটা ভালো হয়েছে বলে। ঠিক আছে, কন্টেন্ট ভালো বলে অডিয়েন্স কিন্তু রয়েছে। যদি কন্টেন্ট খারাপ হতো তাহলে কি অডিয়েন্স দেখতো? তো দেখো তোমাদের একটা জিনিস দেখাই আমি। এই যে ভিডিওটা আপলোড করেছিলাম কতদিন? 102 দিন 8 ঘন্টা হয়ে গেছে। 1 নাম্বার র্যাঙ্কে 88,600, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.4%, অ্যাভারেজ ডিউরেশন 3 মিনিট 57 সেকেন্ড। তার মানে প্রায় 4 মিনিট করে অডিয়েন্স ভিডিও দেখছে। তো সেই কারণে এত ওয়াচ টাইম আমি পেয়েছি। ঠিক আছে, আর এই কন্টেন্টটা কিন্তু একদম তাগড়া কন্টেন্ট কিন্তু আমি করেছিলাম। তো সেই কারণে এখনও ভিডিওতে ভিউজ আসছে। তোমাদেরকে দেখাবো, দেখবে? দেখো এখানে ক্লিক করি, দেখো এখনও 2190 মানে 2200 ভিউজ আসছে, মানে 48 ঘন্টায়। মানে দিনে কিন্তু আমার 1100 করে কিন্তু ভিউজ আমি পাচ্ছি। কেন পাচ্ছি? অডিয়েন্স দেখছে তাই। দেখো এখানে এই যে ভিডিওটা কোথা কোথা থেকে ভিউজ আসছে, এই রিসেন্টলি সাজেস্টেড ভিডিও, ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, এক্সটার্নাল, তারপরে আদার্স ফিচার, সব জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসছে। বুঝতে পেরেছো? যদি তোমাদেরকে আমি বলি টোটালি এই ভিডিওটাকে রিচ কেমন দিয়েছে, 1.4 মিলিয়ন, মানে 14 লাখ লোকের কাছে কিন্তু ভিডিওটাকে পাঠিয়েছে। তাই এই ভিডিও থেকে কিন্তু আমার এত ওয়াচ টাইমটা এসছে। তো এখন দেখি এই যে ভিডিওটা সাজেস্টেড ভিডিও 57.6%, ব্রাউজ ফিচার 22.6%, আদার্স ফিচার 12.7%, ইউটিউব সার্চ 2.2%। কিন্তু এটা আরও বেটার পারফরমেন্স করা উচিত ছিল, সার্চে আরও র্যাঙ্ক করা উচিত ছিল, কারণ আমি ফুল এসইও করেছিলাম। তবুও তো করছে, হয়তো আরও পরে আরও বেশি র্যাঙ্ক করতে পারে। ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে কী করা উচিত সবটা তোমাদেরকে আমি বলবো, টেনশন নিও না। ঠিক আছে, তো এখন এই যে দেখতে পাচ্ছ, তো এই যে ভিডিওটা এত দূর যাচ্ছে, আরও যাবে, কারণ রেগুলার কিন্তু ভিউজ আসছে। 102 দিন আগে আমি ভিডিও দিয়েছি, আমি এখনও ভিউজ পাচ্ছি পার ডে 1000 করে। আর তোমরা একটা ভিডিও আপলোড করে দাও, 1-2 ঘন্টা 5টা 10টা 15টা করে ভিউজ আসে, তারপরে আর কোনো ভিউজই আসে না। আর সেটা যদি না আসে তাহলে ওয়াচ টাইমটা পূরণ হবে কিভাবে? হবে না তো, হতে পারে না তো তোমাদের ওয়াচ টাইম পূরণ। কীভাবে হবে বলো? সম্ভব কি ওয়াচ টাইম পূরণ হওয়া? সম্ভব নয়। ভিডিওতে ভিউজ আনতে হবে। তো ভিউজ আনার জন্য তোমাদের কি করা উচিত সেটাই তোমাদেরকে এখন কিন্তু করতে হবে। আমি তোমাদেরকে সেটাই কিন্তু বলে দেবো। ঠিক আছে, তো তার আগে তোমাদেরকে দেখাই, আমার চলে যাচ্ছি অ্যানালিটিক্সের মধ্যে। আমার ওয়াচ টাইম কত? 28 দিনের ওয়াচ টাইম কত দেখো, 24,900 ঘন্টা, মানে 25,000 ঘন্টা। প্রায় 25,000 ঘন্টা হচ্ছে আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম। তোমাদের কি আসছে? আসছে না। 4000 ঘন্টা পূরণ করতে কালঘাম ছুটে যাচ্ছে। কারোর তো চ্যানেলের বয়স 1 বছর হয়ে গেছে, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, তবুও আসছে না, আর আসবেও না। তোমরা যেই ধরনের ঘাটিয়া কন্টেন্ট তৈরি করো, কি করে আসবে? অডিয়েন্সের পছন্দসই কিছু করতে পারো? করতে পারো না। কিন্তু করতে পারো যারা, তাদের কিন্তু হবে। যারা পারো না, ওই ঘিসাপিটা কন্টেন্ট দিয়ে দাও, নিজেরই পছন্দ না, নিজেও কিন্তু তোমার নিজের ভিডিও দেখো না। দেখলে তো তোমরা বুঝতে পারতে যে না, তোমরা ঠিক করছো কি ভুল করছো। তোমরা জাস্ট বানাচ্ছ, ছেড়ে দিচ্ছ, ব্যাস হয়ে গেল। এমনটি করলে থোড়ি হবে। এমনটি করলে কোনো দিন তোমরা চ্যানেলে ওয়াচ টাইম বাড়াতে পারবে না। ওয়াচ টাইম বাড়াতে গেলে ভিডিওকে ভাইরাল করতে, আমি ভিডিও ভাইরাল করে তারপরে ওয়াচ টাইম বাড়িয়েছি, অত সহজ নয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য কী করা উচিত তোমাদেরকে আমি আজকের ভিডিওতে বলবো। টেনশন একদম নিও না, খুব সহজেই পূরণ হয়ে যাবে তোমাদের ওয়াচ টাইম। খুব সহজে 4 ঘন্টা পূরণ হয়ে যাবে। আর যদি না হয় তারও ব্যবস্থা আছে, সেটাও তোমাদেরকে আমি বলে দেবো কি করবে। ঠিক আছে, তো চলো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো তোমরা প্রচুর কাজ করে ফেলেছো, অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছো, কোনো লাভ পাচ্ছ না ভাই। ভিডিও তো দিচ্ছি, ভিডিও কেউ দেখছে না। আর দেখবে কেমনে? ইমপ্রেশনই তো যাচ্ছে না তোমার ভিডিওর। ইমপ্রেশন যেতে গেলে কি করা লাগে জানো কি তোমরা? জানো না। আমি এত শেখাই তোমাদেরকে, তোমরা জানো না, কি বলবো বলো? তো সেই কারণে আমি ভিডিওটা আবারও তৈরি করছি আর কি, তোমাদেরকে ভালো করে কর্ণকুহরে ঢুকিয়ে দেওয়ার জন্য। কি করা উচিত তোমাদের, কি করলে ওয়াচ টাইম বাড়বে। তোমরা যারা ইউটিউবে নতুন এসছো, তোমরা শিখতেই চাও না, না শিখে চাও একদিনে পূরণ করে ফেলতে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার। এটা কোনোভাবে পসিবল নয়।
আজকের দিনে তুমি খাটতে পারলে তবে তোমার ভিডিওতে ভিউজ আসবে, খাটতে না পারলে ভিডিওতে ভিউজ আসবে না। আমার চ্যানেলটা আজকে মেন চ্যানেল যেটা তোমরা দেখছো আর কি, ইউটিউবার হও, সেই চ্যানেলে কত প্রায় 94,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি যদি সেই চ্যানেলে এক সপ্তাহ গ্যাপ করে দিই, আমার এখন যা রিয়েল টাইম ভিউজ আছে তার আর্ধেকে নেমে যাবে। আর তোমরা গ্যাপের পর গ্যাপ করে দিচ্ছ, আজকে একটা ভিডিও ছাড়ছো তো এক সপ্তাহ বন্ধ করে দিচ্ছ, তাহলে কি করে হবে? হবে না তো কোনোভাবে। তো আমি তোমাদেরকে এখন বলবো কি কি করতে হবে। তো তার আগে বলতে চাই যে তোমরা যারা আমার ভিডিও দেখছো, ভিডিও দেখে অ্যাপ্লাই কজন করো কাজটা, কজন অ্যাপ্লাই করো? খুব কম জনে করছো। আর যে কম জনে করছো তোমরা কিন্তু পেরে যাচ্ছ, আর যারা করছো না তারা কিন্তু পারছো না। তো এর মধ্যে অনেকেই তোমরা রয়েছো, তোমাদের চ্যানেলের বয়স 6 মাস হয়ে গেছে, তো 1 বছরও তো হয়ে গেছে, 1.5 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে, কিন্তু চাইছো ইউটিউবে সফলতা আনতে, কিন্তু পারছো না। কেন পারছো না? না ওয়াচ টাইম পূরণ হচ্ছে, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না। তো তোমরা যদি মনে করো যে না মনিটাইজ করতে পারলে আমি ভালোভাবে খাটতে পারবো, তাহলে একটা নাম্বার যাচ্ছে দেখো, ওই নাম্বারে কন্ট্যাক্ট করো। ওয়াচ টাইম তোমরা ইজিলি পূরণ করে ফেলতে পারবে। হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবে, কিছু টাকার বিনিময়ে তোমরা কিন্তু ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবে, এবং সেই ওয়াচ টাইমটা কিন্তু মনিটাইজ একদম ইজিলি হবে। ওয়াচ টাইম কিন্তু ড্রপ হবে না, গ্যারান্টি এটা, ঠিক আছে? এটা কিন্তু গ্যারান্টি, ওয়াচ টাইম ড্রপ হবে না, ইজিলি কিন্তু মনিটাইজ করতে পারবে। তো তোমরাই নেবে যারা মনে করছো যে টাকা দিয়ে ওয়াচ টাইম নিয়ে যদি চ্যানেলটা মনিটাইজ হয় ভালো কাজ করতে পারবো, এবার কন্টিনিউ থাকবো, ভালো ভিডিও প্রোভাইড করব, তোমরাই নেবে। যারা মনে করছো যে না ওয়াচ টাইম পূরণ হয়ে গেলেই মনে হয় টাকা আসতে থাকবে, কোনোদিন আসবে না। কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে গেল, চ্যানেলটাকে মনিটাইজ করে ফেললে, মনিটাইজ করার পরে যদি তুমি ভিডিও আপলোড দিলে তোমার ভিডিওতে ভিউজ হয়, ভিডিও ভাইরাল হয়, তবেই কিন্তু ইনকাম হবে, না হলে কিন্তু ইনকাম হবে না। সেটা ভেবে চিন্তে কিন্তু তোমরা ওয়াচ টাইম নিতে যাবে, বুঝতে পেরেছো? তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করো, কথা বলো, ঠিক আছে? কথা বলে তোমরা কন্ট্যাক্ট করে নাও। এই কাজটা কিন্তু আমি করি না, একজন করে, আমাকে বলেছে, আমি তাই তোমাদেরকে বলছি, বুঝতে পেরেছো? তো তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। তো এখন বলবো, তোমরা যারা টাকার বিনিময় করতে চাও না, ফ্রিতে করতে চাও, তোমরা চাও যে না নিজে করব, নিজের দমে করব, আমার চ্যানেল নতুন রয়েছে, এই সবেই তো শুরু করেছি চ্যানেলটাকে, আমি নিজে পূরণ করে ফেলবো 4,000 ঘন্টা ওয়াচ টাইম, কারোর দরকার নেই, তাহলে ভিডিওটা ভালোভাবে দেখো, ঠিক আছে? কি করতে হবে তোমাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য সবার প্রথম পয়েন্ট কি, তোমাদেরকে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কাজ করতে হবে। কন্টিনিউ, যেমন আমি রয়েছি কন্টিনিউ, ইউটিউবার হও কিন্তু কন্টিনিউ রয়েছে, তারপরে গ্রো উইথ ইউটিউবার কন্টিনিউ রয়েছে, হয়তো একদিন পর একদিন আসছে কিন্তু কন্টিনিউ আসছে, আবার হয়তো এমনও হয়ে যাবে যে রেগুলারই আসবে গ্রো উইথ ইউটিউবার, ঠিক আছে? তো তারপরে কন্টিনিউ কনসিস্টেন্সি কাজ করে তোমাদেরকে রেগুলারিটিটা মেনটেন করতে হবে। অনেকে রয়েছে কি কনসিস্টেন্সি মেনটেন করছে অথচ রেগুলার নেই, ডেলি নেই, তোমাকে ডেলি আসতে হবে, চেষ্টা করতে হবে ডেলি আসার, ডেলি একটা করে ভিডিও দেওয়ার, বেশি দরকার নেই, একটা করে ডেলি ভিডিও, ব্যাস। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে তুমি যে ভিডিওগুলো আপলোড করবে সেগুলো এভারগ্রিন হওয়া চাই। তোমাকে দেখতে হবে তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো, যে নিশে কাজ করছো, সেই নিশের মধ্যে, সেই ক্যাটাগরির মধ্যে এভারগ্রিন কন্টেন্ট কী কী রয়েছে, মানে লাইফ টাইম কন্টেন্ট। তো সেই লাইফ টাইম কন্টেন্টে তোমাকে কাজ করতে হবে, তবে কিন্তু পারবে তুমি তোমার চ্যানেলটাকে ইজিলি ওয়াচ টাইম বাড়াতে, বুঝতে পেরেছো? কারণ লাইফ টাইম কন্টেন্ট হলে কি, লাইফ টাইম চলতে থাকবে। যদি একটা ভিডিও ভাইরাল হয়ে গেল কোনো মতে, তো সেই ভিডিও থেকে ওয়াচ টাইম তুমি আসতেই থাকবে, মানে তোমার, বুঝতে পেরেছো? ওয়াচ টাইম পেয়েই যাবে সবসময়ের জন্য, প্রতিদিন ভিউজ হবে। একে বলে এভারগ্রিন কন্টেন্ট, লাইফ টাইম কন্টেন্ট যাকে আমরা বলি। তো সেটাতে তোমাদেরকে কাজ করতে হবে। নেক্সট তোমাদেরকে ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। ট্রেন্ডিং কন্টেন্ট, এই সময় তোমার ক্যাটাগরি, তোমার নিশে কী কী ট্রেন্ড করছে তোমাকে বুঝতে হবে, বুঝে তোমাকে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। দেখবে ভিউজ কিভাবে আসবে, দবাকে ভিউজ আয়েগা, দবাকে, ঠিক আছে? কেননা এই সময় হ্যামস্টার কমব্যাট ছিল, অনেকে ভিডিও করেছে, বাট আমি করিনি কেন জানো? আমি চাইনি যে আমার এই যে আমি যে ক্যাটাগরিতে আছি ইউটিউব ট্রিক্সের বাইরে গিয়ে কোনো ভিডিও করার, কিন্তু আমাদের এই যে চ্যানেলটা ইউটিউব ট্রিক্সের চ্যানেলের মধ্যেই কিন্তু এই ভিডিওগুলো সবাই করেছে, বাট আমি করিনি। আমি তো পারি কপি পেস্টের ভিডিও করতে, হয়তো শুরুর দিকে করেছিলাম একটা দুটো ভিডিও, বাট এখন আর করি না, বুঝতে পেরেছো? তো তোমাদেরকে দেখতে হবে তোমাদের চ্যানেল অনুযায়ী কী কী রয়েছে ট্রেন্ডিং কন্টেন্ট, তোমাদেরকে সেভাবে কিন্তু প্রেজেন্ট করতে হবে। তারপরে কি, তারপরে তোমাদের একটা ভুল একদম করলে হবে না, ক্যাটাগরিটাকে
যেটা চুজ করেছো, যে ক্যাটাগরিতে কাজ করছো, ক্যাটাগরি চেঞ্জ একদম করবে না। ক্যাটাগরি চেঞ্জ করা মানে তুমি বরবাদ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আমি কিন্তু ক্যাটাগরি চেঞ্জের মধ্যে আমি নেই। তারপরে চ্যানেলটাকে বদলে ফেলবো, তবু ক্যাটাগরি চেঞ্জ করবো না। একটা চ্যানেল একটা ক্যাটাগরিতে রাখবো, একটা নিচে রাখবো। আমি কিন্তু সেই কাজটাই কিন্তু দিনের পর দিন করে যাচ্ছি, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে, তোমাকে যদি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে হয়, তাহলে তোমায় কিন্তু রেগুলার লাইভ করতে হবে। তুমি রেগুলার তুমি আধা ঘন্টা করে লাইভ করো, তাতে অসুবিধা নেই। অডিয়েন্স আসুক বা না আসুক, তোমাকে লাইভে বসতে হবে। লাইভে বসলে কি হবে? অডিয়েন্স একজন দুজন করতে করতে আসবে, অনেক আসবে। আমি এখন লাইভে যাই যখন আমার মেইন চ্যানেলে, তখন কত কত ভিউজ হয়, 7,000, 8,000, 10,000 করে ভিউজ হয়। আগে আমি আজ থেকে 1 মাস আগে যখন যেতাম, তখন আমার 2,000 ভিউজ হতো না, 40 জন 50 জন করে থাকতো। এখন 150, 200, 300, 350 করে লোক থাকে। কেন? আমি রেগুলার আসছি, প্রায় আমি আসি, সেই কারণে থাকে, না হলে কিন্তু থাকবে না। তারপরে যেটা তোমাদের অত্যন্ত অত্যন্ত জরুরি, 4,000 ঘন্টা ওয়াচ টাইমে সব থেকে বেশি তোমাকে সাহায্য করবে কি জানো? তোমার ভিডিওর টাইটেল এবং তোমার ভিডিওর থাম্বনেল। তোমার ভিডিওর টাইটেল যদি ভালো হয়, কেউ যদি সার্চ করে, ভালোভাবে কিন্তু তোমার ভিডিওটা পেয়ে যাবে। আর সার্চ করলে যদি তোমার থাম্বনেলটা ভালো থাকে, আই ক্যাচি থাকে, তবেই কিন্তু ক্লিক করবে, না হলে কিন্তু ক্লিক করবে না, বুঝতে পেরেছো? তো থাম্বনেল এবং টাইটেল তোমার জন্য পারফেক্ট দিতে হবে। ডেসক্রিপশন তুমি একটু একটু উল্টোপাল্টা করতে পারো, খুব সুন্দর করতে সাজাতে হবে এমনটাও কিন্তু নয়, বাট তোমাকে ওইটাতে কিন্তু করতে হবে। থাম্বনেল এবং টাইটেল তোমাকে পারফেক্ট দিতে হবে। একটা ভিডিওকে 60% ভাইরাল করতে সাহায্য করে সেই ভিডিওর থাম্বনেল। থাম্বনেল যদি আই ক্যাচি হয়, তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। আর তোমরা শুরুতে ক্লিক বেট করতে পারো, কোনো সমস্যা নেই এতে, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমার দিনের পর দিন কাজ করলে দেখবে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম খুব সহজে পূরণ হয়ে গেল। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।